চিংড়ি মাছের কলিজা ভুনা করব আজকে। চিংড়ি মাছের কলিজা দিয়ে 2 লোকমা ভাত খেয়ে নেই আগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চিংড়ি মাছ আমাদের ঘরে খাওয়া একদমই নিষিদ্ধ, কিন্তু ছেলে খায়। কেননা ছেলের তো আমাদের তরকারি খায় না, সবাই জানেন। তাই ওর জন্য আমি এরকম অল্প অল্প করে রান্না করে দেই। অনেকে আবার বলবেন ছোট কড়াই অল্প মাছ, ও যে পরিমাণ খাবে ওই পরিমাণই ওকে রান্না করে দেওয়া হয়। আর আমি আজকে একটা নিয়ে দেখলাম, কেননা এই জিনিসটা আমাদের ঘরে রান্না করা কম হয়। ছেলের বাবা একদমই খেতে পারে না, শুধু ছেলের জন্য আলাদাভাবে রান্না করা হয়। হ্যাঁ, যাই হোক, আমি কিন্তু একটা কড়াইতে তেল দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর একটু বাটা মশলা দিলাম। চিংড়িতে মশলা তেমন লাগে না, ওইটা আমি আরেকটা রেসিপি করার জন্য মশলাটা বেটে নিচ্ছি, তাই ওইখান থেকে একটু মশলা দিয়ে দিলাম। আর এখানে নুন, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া যা লাগে সব কিছু দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ ভুনাটা একটু ঝাল ঝাল না হলে কখনোই ভালো লাগে না। যাই হোক, মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ছেলে যেরকম খাবে ওর জন্য ওরকমই চিংড়ি ভুনা করে দিলাম। 6-7টা মাছ নিয়ে তারপরে ভুনা করে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে কষিয়ে নেব। ছেলে একদমই এখন খাবার দাবার কোনো কিছুই খেতে পারে না এখনও। তো এগুলো রান্না করে দিলেও ভাবি যে না, পেট ভরে ভাত খাবে, তাও খায় না। ভাত খাওয়া একদমই বাদ দিয়ে দিছে। যাই হোক, চিংড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, কেননা আমি যে মরিচের গুঁড়াটা ব্যবহার করি, মরিচের গুঁড়াটা অনেক ভালো। হালকা একটু দিলে যেরকম ঝাল হয়, এটাকে বলে কারেন্ট মরিচ। জানি না, আমি ঢাকা শহরে এসে নাম শুনছি এই ধরনের মরিচের। আর ওদের কাছ থেকে, আমরা যাদের কাছ থেকে আনি, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, ওদের মশলাগুলো অনেক ভালো হয়। এটা রাঁধুনির মশলার থেকে অনেক ভালো হয়। আমি রাঁধুনির প্যাকেট এনে দেখছি, আবার এদের তা খেয়েও দেখি। এটা হলো ভাঙানোটা। যাই হোক, এখানে একটা মেল আছে, তারা নিজেরা ভাঙিয়ে তারপরে বিক্রি করে। আমি সেখান থেকে নিয়ে আসি যায় সেরে। এই তো মাছগুলো সুন্দর করে কিন্তু আগে আমি কষিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। এখন একটু গরম পানি দিয়ে দিলাম। আর যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাদেরকে ভালো লাগে না ভিডিও দেখে, তারা একটু স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। যারা আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর মতামত জানানোর সবারই অধিকার আছে, তাই বলে আপনারা যে আপনাদের খারাপ মন্তব্যগুলো এখানে এসে বলবেন সেই রাইট আপনাদের নেই। যদি ভালো না লাগে আপনারা স্কিপ করে যেতে পারেন, কেননা আমরা তো এখানে প্রফেশনালভাবে কাজ করি। আমরা ভিডিও প্রতিনিয়ত দিব, আপনারা না করলেও দিব, বাজে কথা বললেও দিব। আমরা তো আর ভিডিও দেওয়া বন্ধ করব না। যাই হোক, আমার চিংড়ি মাছটা কিন্তু প্রায় হয়ে যাইতেছে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব, কেননা এইটুকু ঝোল লাগবে। যখন খাবে তখন তো গরম করলে এইটুকু ঝোল একদম মাখা মাখা হয়ে যাবে। এই যে দেখেন, ঝোল কিন্তু একদমই নেই। কি সুন্দর একটা কালার চলে আসছে চিংড়ির রেসিপির। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত ছিলেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর চিংড়ি মাছ দিয়ে 2 লোকমা ভাত খেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ।